বন্ধুরা, রিম্পা স্টুডিওর এটা প্রথম গল্প। আর গল্পটা কিন্তু একদম সত্যিকারের গল্প। এটা তোমাদের বলার জন্য এসেছি। তো গল্পটা ঘটেছে বর্ধমানে। বর্ধমান শহর, কিন্তু তাই বলে তো সব কিছু সব না, ওখানে গ্রামও রয়েছে। তো গ্রামে এক ছেলে, ও চাকরি পেয়েছে সবে সবে, গরিব ঘরের ছেলে, চাকরি পেয়েছে। চাকরিটা পড়েছে তার গ্রাম থেকে শহরে। শহরে তাও 10 কিলোমিটার যাতায়াত পথ। তাও বাইক ছিল ওর কাছে, বাইকে যাতায়াত করা যেত। কিন্তু কী হয়েছে, কাজটাই এমন যে ওকে সকালে যেতে হবে, রাতে বাড়ি আসতে হবে, গ্রামের পথ একেবারে। তো একদিন রাতে ও বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার সময় ওর সঙ্গে এমন একটা ঘটনা ঘটে, যেটা ও নিজে আমাকে লিখে পাঠিয়েছে। এই ঘটনাটা শোনার পর তুমি ভূতের উপর বিশ্বাস করবে, এটা গ্যারেন্টি। এত ঠান্ডা পড়েছে, আমার শরীর কাঁপছে ঠান্ডাতে। তাও তোমাদেরকে গল্প শোনানোর জন্য আমি এসেছি। সত্যিকারের ভৌতিক ঘটনা সে নিজে আমাকে পাঠিয়েছে। আর গল্পের শেষে আমি তার নাম আর তার ছবি তোমাদেরকে দেখাবো। তো কী হয়েছে বিষয়টা, সময়টা ছিল শীতকাল, 1 বছর আগের ঘটনা। কাজ করে বাড়ি ফিরছে, বাইকটা স্টার্ট করেছে, বাইক স্টার্ট হচ্ছে না। তুমি ভাববা যে এটা কোনো গাঁজাখুরি কথা, যে বাইক স্টার্ট হচ্ছে না। তো শুরু থেকে এই ঘটনা ঘটছে, অদ্ভুত ঘটনা। তো বাইক স্টার্ট হচ্ছে না, কোনোভাবে তেল ভরে বাইকটা স্টার্টও হলো, ট্যাঙ্কি ফুল করেছে। তারপরে বাইক স্টার্ট করেছে, শহরের হাইওয়ে ছেড়ে গ্রামের পথ ঢুকেছে। গ্রামের পথটা 10 কিলোমিটার। 10 কিলোমিটারের মধ্যে মাঝে মধ্যে বাড়িঘর আছে, বেশিরভাগই বাড়িঘর নয়, মানে পুরো জঙ্গল। তারপর তো কুয়াশা আছে। তো কি হয়েছে, বাইকটা চলছে, যাত্রাপথে ঠিকই আছে, গান শুনছে, গান শুনতে যাচ্ছে। তো হঠাৎ কী হলো, 2 কিলোমিটার বাইকটা চললো মানে পারফেক্টলি স্মুথ। তারপরে বাইকটা বন্ধ হয়ে গেল। বারবার ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করছে, বারবার বন্ধ হচ্ছে। তো তাও অনেকক্ষণ, আধ ঘন্টা পর্যন্ত কোনোভাবে স্টার্ট করতে পারলো না, এমনকি ফোনেও নেটওয়ার্ক ছিল না। আধ ঘন্টা পর বাইকটা হঠাৎ করে স্টার্ট হলো। বাইকটা আস্তে আস্তে চলতে লাগলো, কিন্তু আগের মতো স্পিড হচ্ছিল না, আগের মতো সেই স্পিড আর ধরছিল না। আস্তে আস্তে বাইকটা চলছিল, যেন মনে হচ্ছে কেউ যেন বাইকটাকে পেছন থেকে টানছে। যেমন হয় না যে পেছন থেকে, আগে আমরা সাইকেল চালাতে যেতাম, বন্ধুরা পেছন থেকে সাইকেল টেনে ধরতো, আমরা চালানোর চেষ্টা করতাম, তা চলতো না। তো বিষয়টা এখানে ঠিক সেরকমই ঘটেছে। তো এরকম ওর মনে হচ্ছে যে এরকম হচ্ছে আমার সঙ্গে। তো ওর মনে একটা ভয় হচ্ছিল যে কিছু একটা অদ্ভুত জিনিস হচ্ছে আমার সঙ্গে। সময়টা কিন্তু রাত 11টা থেকে 12টার মাঝখানে হবে। 11টা 12টা এখন নর্মালি লাগলেও গ্রামের রাস্তায় কিন্তু 11টা 12টা মানে অনেক। 11টা 12টা কি, 7টার সময় কিন্তু রাত, বেশিরভাগ মানুষই ঘুমিয়ে যায়। তো 11টা 12টা মানে বিশাল। মানুষ কি, একটা প্রাণী পর্যন্ত দেখা যাবে না সেই রাস্তাতে। তো বিষয়টা, তাও চলছে বাইকটা, 1 কিলোমিটার চললো বাইকটা মোটামুটি। কিন্তু হঠাৎই দেখলো বাইকটা আবার বন্ধ হয়ে গেল। কিন্তু এবার ও যেটা দেখলো, যেটা দেখার পর ওর মাথা একবারে কাজ করা বন্ধ হয়ে গেল। ও যে ফুল ট্যাঙ্কি তেলটা লোড করলো, পেট্রোলটা যে লোড করলো, গাড়ির যে মিটার, ওতে পেট্রোল দেখাচ্ছেই না, জিরো দেখাচ্ছে পেট্রোল। পেট্রোল পুরোপুরি জিরো। শখ, কেমন লাগবে তোমাদেরই, কেমন লাগবে? তুমি এই পেট্রোল ভরলে, কিছুক্ষণ পর দেখছো তোমার গাড়ির পেট্রোল নেই। ও গাড়ি থেকে নামলো, চেক করলো ট্যাঙ্কি যে কোথাও লিক টিক আছে, তো কোথাও লিক টিক আছে বলে কি আমার পেট্রোলটা পড়ে গেল। কিন্তু ও যেটা দেখলো, হতবাক, গাড়িতে কোনো লিক নেই। এবং কি পেছনে দেখলো যে পেছনে হয়তো যদি পেট্রোল লিক হয় তাহলে একটা লম্বা ধারা বয়ে আসবে পেট্রোলে, না, কোনো ধারা নেই। রাস্তা পুরো শুকনো, কোনো পেট্রোলে কোনো সেন্ট টেন্ট কিচ্ছু নেই। যেন মনে হচ্ছে যে কোনো, মানে কোনো দিন
ওর পেট্রোলের যে ট্যাঙ্কি, ওতে তেল ভরা হয়নি, মানে কোনো সেন্টই নেই, মানে পুরো পেট্রোল যে ভরেছিল ভ্যানিস পুরো। ও তাও নিজের মনকে সান্ত্বনা দিল যে হয়তো কোনো কারণে পেট্রোলের যে থাকে না, যারা পেট্রোল লোড করে পেট্রোল পাম্পে, নাম জানি না তাদের, কিন্তু তোমরা জানবে, টাকা নেয় আর পেট্রোল ভরে স্টাফ, হয়তো স্টাফ কোনো গোলমাল করেছে, তার জন্য পেট্রোলটা ভরেনি, টাকাটা নিয়ে নিয়েছে, মানে ঠগিয়েছে ওকে, এটা ভাবছে ও। তখনই ও একটা ফিল করে, মানে একটা আওয়াজ পায় যে ওর পেছনে কিছু একটা আছে, ওর পেছনে কিছু একটা যেন ওকে দেখছে বা নজরে রাখছে। তো ও খুব বুদ্ধি ছিল, মানে ওর খুব বুদ্ধিমান ছেলে ছিল, নাহলে এরকম সিচুয়েশানেও কিন্তু ঘাবড়ে যেত। ও শান্ত করলো মাথাটা, দিয়ে বাইকের যে কাঁচ, আয়না, আয়নাতে ও দেখলো, এবং কি এমন একটা জিনিস দেখলো যেটা দেখার পর ও লিটারেলি ওর মাথাটা কিন্তু শক হয়ে গেল। তোমরা বুঝতে পারছো কী দেখেছে? একটা মেয়ে, একটা মেয়ে, মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু লাল শাড়ি পরে ওর ঠিক মানে অনেকটা দূরে, মানে তাও 20 ফুট দূরে দাঁড়িয়ে আছে, ওর দিকে ঘুরে আছে। কিন্তু ও যখনই আয়না ছেড়ে পিছনের দিকে তাকালো, ও কিন্তু কিচ্ছু দেখতে পেল না। তারপর আবার যখন আয়নার দিকে তাকালো, কিচ্ছু নেই। লাল যে শাড়ি পরা মেয়েটা ছিল মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। মানে কি বলবো, গল্পটা যে তোমাদেরকে বলছি আমারই গায়ে কাটা দিয়ে দিচ্ছে, মানে এতটা ভয়ানক গল্প। এরকম ঘটনা কিন্তু খুব কমই ঘটে। এবার তুমি ভাববে যে এটা তো 1 বছর আগের গল্প, তাহলে কি মোবাইল টোবাইল কিছু ছিল না ওর কাছে? তো তোমাকে বললাম না যে ওটা এমন একটা জায়গা, ওখানে 10 কিলোমিটার জঙ্গল, মাঝখানে মাঝখানে কিছু একটা বাড়ি, টাওয়ার কি, ওয়াইফাই তার মার কিচ্ছু নেই, মানে সিগন্যালই নেই ওখানে। তারপর ওখানে সিগন্যালের কাজ হচ্ছিল, টাওয়ারে যেন কিছু প্রবলেম দিচ্ছিল, মাঝে মধ্যে এখন জিও এয়ারটেলের সমস্যা হচ্ছে, এরকমই হয়েছে। মানে কি বলবো, সব কিছু যেন পরিকল্পিতভাবে হচ্ছে ওখানে, বিষয়টা এতটা হয়েছে। তবে যাই হোক, ও দেখলো, মাথাটা ঠান্ডা রাখলো, ও বুঝে নিয়েছিল এসব কোনো নর্মালি কিছু হচ্ছে না, কিছু একটা তো অদ্ভুত জিনিস হচ্ছে ওর সঙ্গে। ও বাইকটাকে স্টার্ট করার চেষ্টা করলো, স্টার্ট হচ্ছে না। কিন্তু ওর মাথায় একটা বুদ্ধি আসলো যে অনেক সময় রিজার্ভ ট্যাঙ্কে পেট্রোল থাকে। অনেক ভিডিওতে তোমরা দেখেছো যে বাইককে ওঠানামা করলে, অনেক সুইচ করলে পেট্রোল, এমন পেট্রোল আসে যে 2-1 কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। তো চেষ্টা করলো, ওর যে বুদ্ধি ছিল সর্বোচ্চ চেষ্টা করলো, আর কাজ করে গেল, আর কাজ করে গেল, বাইক স্টার্ট হয়ে গেল। ও বুঝেছিল এটাই সুযোগ, আমার এটাই সুযোগ, যদি আমি এটা ছেড়ে দিই তো আজকে আমি আর বাড়ি ফিরতে পারবো না, আমাকে এখানে মৃত্যুবরণ করতে হবে, বা এমন কিছু ঘটবে যার জন্য আমাকে সারা জীবন পস্তাতে হবে। তো বাইক চালাতে লাগলো, মানে যত স্পিড ছিল বাইক স্টার্ট করতে লাগলো। কিন্তু ও লক্ষ্য করলো ওই যে মানে লাল শাড়ি পরা যে মহিলাটা আছে, ওর বাইকের পেছন পেছনে কিন্তু আসছে, এতটা স্পিড আসছে কি বলবো। তোমরা স্ত্রী সিনেমায় দেখেছো, স্ত্রী সিনেমায় দেখেছো যে যখন জানাকে ধরার জন্য যখন স্ত্রী আসছে, হাওয়াতে উড়ে উড়ে আসছে, ঠিক সেম সিনই এখানে ঘটেছে। লাল শাড়ি পরে যারা হাওয়াতে উড়ে উড়ে আসছে, মানে মাটি স্পর্শ করছে না। কিন্তু ও জানতো যে 1-2 কিলোমিটার পর একটা মন্দির আছে, একটা মা দুর্গার একটা মন্দির আছে, ওখানে পুজো হয়, অনেক বড় করে ধুমধাম পুজো হয়, গ্রামে একটাই মাত্র মন্দির, ওখানে পুজো হয়, দূর দূর থেকে লোক আসে। তো এই মন্দিরে যদি কোনোভাবে পৌঁছাতে পারে, ওখানে ভূত পেত কিচ্ছু, মানে কোনো অপদেবতা ওখানে ঢুকতে পারে না। তো প্রায় 5 মিনিট ফুল স্পিডে বাইক চালানো, কুয়াশার মধ্যে বাইক চালাচ্ছে ফুল স্পিডে, তারপরে ওখানে পৌঁছালো, মন্দিরের সামনে লিটারেলি পৌঁছালো। আর তখনই ও অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, লিটারেলি অজ্ঞান হয়ে যায়। তোর ভাগ্যটা ভালো ছিল যে ওখানে অজ্ঞান হয়ে যায় আর সময় মতো ওখানে পৌঁছে যায়।
পরের দিন ওর জ্ঞান ফিরে ওই মন্দিরে পাশে একটা কুঁড়ে ঘরে শুয়ে আছে। গ্রামের কয়েকজন লোক ওকে ঘিরে রেখেছে আর ওকে জিজ্ঞাসা করছে যে কী হয়েছে বাবা, তোমার কোথায় বাড়ি। তারপর এবং যে থানার সঙ্গে যোগাযোগ করে। থানার লোক তো বিশ্বাস করবে না, ভূত প্রেত আছে, ওরা ভাববে যে কোনো গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, তাই এসব ভুলভাল বকছে। কিন্তু গ্রামের লোক কিন্তু বিশ্বাস করেছিল যে ছেলেটার সঙ্গে কিছু একটা ঘটেছে, তার জন্য এরকম হয়েছে। তারপরে নর্মালি ও চাকরিটা কিন্তু টাইমটা একটু করে, মানে সকালে যেত, তারপর বিকেলে চলে আসতো। রাতে যেভাবে ঘটেছে ওর সঙ্গে ঘটনা, তারপরে বলে দেয় যে না, আমি অত রাতে যেতে পারবো না, আমার জীবনের ঝুঁকি আছে, আমি বিকেলের মধ্যে বাড়ি চলে যাবো। তো এরকম ঘটনা ঘটেছে। এই ঘটনাটা ঘটেছে বর্ধমানে একটা গ্রামের নামে করব না, আর তার ছবিটা আমি পাশে দিয়েছি, আপনারা দেখুন। ইনি আমাকে গল্পটা পাঠিয়েছে। তো খুব তাড়াতাড়ি পরবর্তী গল্প আসছে। আপনারা রিম্পা স্টুডিওকে সাবস্ক্রাইব করুন, আর ডেইলি শর্ট ভিডিওতে ভূতের ভিডিও আসছে। আপনারা ভূত প্রেত ভালোবাসেন আমি জানি, আর ভূত প্রেত নিয়ে আমি কাজ করছি। আর খুব তাড়াতাড়ি আমাদের অ্যানিমেশন শো স্টার্ট হবে, আর ডেইলি একটি করে লং ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।